আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। বেশ কিছুদিন ধরে যেমন গরম পড়েছে, সেই সাথে কিন্তু আকাশটাও অনেকটাই মেঘলা থাকছে। দেখা যাচ্ছে যে সারা সকাল কিন্তু আকাশটা মেঘলা থাকে, কিংবা দুপুরের পরেও কিন্তু আকাশটা মেঘলাই থাকে। বৃষ্টি কিন্তু হয় না, তারপরেও আকাশটা মেঘলা থাকে। আর এই মেঘলা থাকলেই বা হবে কি, ঠান্ডা তো আর থাকে না, প্রচণ্ড গরম থাকে। সামনে হয়তো একটা বড় সড় ধরনের ঘূর্ণিঝড় হতে যাচ্ছে, সেই পূর্বাভাসই কিন্তু দিচ্ছে এই গরমটাতে। এমন মেঘলা মেঘলা আবহাওয়াতে যদি খিচুড়ি না খাই তাহলে কি হয়? তো এর জন্যই আসলে ভাবলাম যে আজকে সকালের নাস্তা হিসেবে খিচুড়িটাই বানিয়ে ফেলি। তো আমি ফেসবুক থেকে মূলত আজকে একটা ভিডিও দেখে খিচুড়িটা রান্না করতে ইচ্ছা হলো। তো ফেসবুকে আপুটা ক্যাপশনে লিখেছিল গোপন একটা মশলা দিয়ে, ভাতের চাল দিয়ে আর কি খিচুড়ি রান্না করেছে। তো গোপন মশলাটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখলাম। তারপরে দেখলাম যে উনি যখন খিচুড়িটা রান্না করেছিল ভাতের চাল দিয়ে, উনি আর কি সাথে বিরিয়ানির মশলাটা দিয়েছিল। খিচুড়িতে যদি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করা হয়, আসলে যে এত মজা হয় আমার একদমই জানা ছিল না। জানা থাকলে তো আমি এই টিপসটা কবে থেকেই ফলো করে রান্না করতাম। তো আজকে খিচুড়িতে কিন্তু আমিও সেরকমই বিরিয়ানি মশলা দিয়েই রান্না করছিলাম। আপুর সেই রান্নাটা দেখে আমার এত লোভনীয় লাগছিল, মন চাচ্ছিল যে সেদিনই খেয়ে ফেলি, কিন্তু সেদিন তো আর খাওয়ার সুযোগ হয়নি। তো এর জন্য আজকে সকালবেলায় আমি বানিয়ে ফেলেছিলাম খিচুড়ি। আসলে বৃষ্টি হলে আরো ভালো হতো, বৃষ্টি হয়নি দেখে কেমন যেন একটু লেগেছে যে খিচুড়ি খাচ্ছি আর বৃষ্টি হলো না। কিন্তু আকাশটা কিন্তু পুরোদমে মেঘলা ছিল। আমি এখানে কিন্তু পানিটাও দিয়ে দিয়েছি, এর মাঝে কিন্তু আমি মশলা দিয়ে নিয়েছিলাম। আর আজকে আমি হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছিলাম, স্ট্যান্ডে ফোনটা বসাইনি, তো এর জন্য আসলে সবকিছু দেখাতে পারিনি। কিন্তু সত্যি বলতে আমি কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়েই আজকে রান্না করে নিচ্ছিলাম। পানি দেওয়ার পর কিন্তু এটা ভালো করে ফুটে গিয়েছে। এখন আমি জালটাকে একটু কমিয়ে দিব, যাতে আর কি ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম। এখন কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, আর আমি চাচ্ছি খিচুড়িটা একটু নরম রাখতে। আমার কাছে মনে হয় খিচুড়িটা যদি ঝরঝরে না হয়ে একটু মাখা মাখা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য আর কি আমি এখন এটাকে দমে রেখে দিব। এই দমে রাখলেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, যেটাই রান্না করেন না কেন, এগুলো কিন্তু দমে রান্না করলেই একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায়। পাশের চুলাতে কিন্তু আমি ডিম ভেজে নিয়েছিলাম, তারপর আলুর ভর্তাটাও বানিয়ে নিয়েছিলাম। কি দিয়ে খাবো সেই চিন্তা করতে করতেই আসলে ডিমটা ভেজে নেওয়া আর একটু আলুর ভর্তাও বানিয়ে নেওয়া। আর এখন যেহেতু আমের সিজন চলছে, আচার তো আছেই। তো আচার দিয়ে খিচুড়ি খাবো না সেটা তো একদমই হতে পারে না, এর জন্য সাথে আচারটাও দিয়ে নিয়েছিলাম। তো সত্যি বলতে খিচুড়িটা এত মজা হয়েছিল, আমি তখন ভাবছিলাম উনি একটুও ভুল কথা বলেনি, এভাবে রান্না করলেও অনেকটা মজা হয়। সকালের নাস্তাটা করে নেওয়ার পর এখন দেখলাম যে অনেকগুলো বাজার এনেছে, এগুলোকে গুছাতে হবে। তো এখন এই যে কি কি বাজার এনেছে এগুলোই একটু বের করে দেখছিলাম। এই কয়েকদিন যে বাসায় কি পরিমাণে কাজ হচ্ছে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি তো সবকিছু চাইলেও শেয়ার করতে পারি না, এর জন্য আসলে ওগুলো আপনাদের সাথে দেখানো হয় না। আপনাদের সাথে এই যে যতটুকু সুন্দর আর পরিপাটি থাকে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি, সবটা আসলে শেয়ার করতে পারছি না। আর ওগুলো এই মুহূর্তে শেয়ার না করাটাই ভালো। একে তো আমি সেরকম ভালো ভিডিও করতে পারি না, সেজন্য আমার ভালো ভিউ নেই। তার উপর যদি আমি আবার সেই পচা ভিডিও দেখাই তাহলে তো গিয়ে একদমই ভিউটা হারিয়েই যাবে। তো এর জন্য যতটুকু আর কি পরিপাটি আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো আজকে এই মাছটা রান্না করব। আর বাকি যা আছে সবগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আমার শাশুড়ি মা বলছে বাজারগুলো করা হয়ে গেলে অনেকটা ভালো হবে, যেহেতু কয়েকদিন বলতেছে যে বাসার বাইরে যাব না, বাসায় থেকে সব কাজ একদম গুছিয়ে নিব।
রুম গুছানোরও তো একটা ব্যাপার আছে, তো এর জন্য আসলে উনি বলতে চাচ্ছে যে বাজারটা করা থাকলে অনেকটা সুবিধা হবে, মানে শুধু রান্না করব আর হচ্ছে ঘরটার গুছাবো। এখনো কিন্তু আমাদের সেরকম দিনই যাচ্ছে যে শুধু রান্না করছি কোনো মতে একটা দুইটা তরকারি, তারপরে হচ্ছে গিয়ে আবার আমরা কাজ করছি। এখানে আবার বিড়ালের জন্য মাছ নিয়ে এসেছিল, তো আমাদের যখন মাছ আনা হয় তখন কিন্তু বিড়ালের জন্য মাছ নিয়ে আসা হয়। আর এদিকে হচ্ছে 4টা মুরগি নিয়ে এসেছে। তো 4টা মুরগি যেহেতু নিয়ে এসেছে, সেগুলোর যে কলিজা, পা, তারপরে হচ্ছে মানে পাখনা থাকে, সেগুলো কিন্তু আলাদা করে নিয়ে এসেছে, ওগুলোকে আর রেখে আসেনি। অনেকেই কিন্তু মুরগির পাখনা, তারপরে পা, কলিজা গিলা এগুলো খেতে অনেক পছন্দ করে। আবার অনেকেই কিন্তু এগুলো পছন্দ করে না। যদি দেখে কেউ এগুলো ভিডিও আকারে শেয়ার করেছে, তাহলে তো একদম মানে তাকে ধুয়ে দিবে এমন একটা অবস্থা হয়ে যায় কমেন্ট বক্সে। আমার কথা হচ্ছে হালাল খাবার যে যেভাবে রান্না করে খেতে পারে সে সেভাবে খেলেই হয়, এতে একদম মানে খারাপভাবে মন্তব্য করার কোনো কিছু নেই। এগুলো তো আমরা হালাল খাবারই খাচ্ছি, তাই না? এই যে আম্মু হচ্ছে সবগুলো মাছ কেটে তারপরে রেখে দিয়েছে ফ্রিজে। এখনো কিন্তু মাছ কাটা হয়নি, ইলিশ মাছটাই আগে কেটে দিয়েছে যাতে রান্না করে নিতে পারি। তো ইলিশ মাছটাকে আমি কিন্তু এক চুলার মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, এগুলোকে ভালো করে কষিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। তো এই পানিটা দেওয়ার পর হচ্ছে এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলোকে দিয়ে নেব। কারো ভিডিওর মধ্যে যখন আমাদের চ্যানেলটার নাম শুনি তখন কিন্তু শুনতে অনেক ভালো লাগে। আসলে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারি না, তারপরেও যে আপনারা একটু আপনাদের ভিডিওতে আমাদেরকে স্মরণ করেন, এটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মানে আমাকে তো আপনারা সবাই একটু হলেও মনে রাখেন, এটাই আর কি কথা। এটা ভেবেই কিন্তু অনেক বেশি খুশি লাগে যে আপনারা আমাকে একটু হলেও মনে রাখছেন। আবার হয়তো আপনারা বলবেন, কই আপনার ভিডিওতে তো আমাদেরকে স্মরণ করেন না কখনোই। আসলে আপুরা, আমার চ্যানেলটা যেহেতু এখনো ছোট, তাই চাচ্ছি না কাউকে স্মরণ করে মানে অন্যদের মন খারাপ করিয়ে দিতে। আসলে সবার নাম কিন্তু ভিডিওতে নেওয়া একদমই সম্ভব না। সবার নাম নিতে গেলে তো ভিডিওতে কোনো কথাই বলতে পারবো না, শুধু সবার নামই বলতে হবে। তো এর জন্য আসলে আমি কারো নামটা শেয়ার করতে চাচ্ছি না, তবে মাঝে মাঝে দুই একজনের কথা কিন্তু বলেই ফেলি, আসলে কথার মধ্যে কিন্তু চলে আসে। তো একটা লাইভে ছিলাম সালমা আপুর, উনি লাইভে আমাদের কথা বলতেছিলেন, মানে আমরা নাকি বেশ কাজ দেখাই। তো আমি আমার শাশুড়ি মার সাথে বলছিলাম, মানে খুব খুশি হয়ে বলছিলাম যে দেখেন উনি হচ্ছে আমাদের চ্যানেলটার নাম মানে ওনার লাইভে বলছে, আর ওনার লাইভে কিন্তু অনেকেই জয়েন ছিল সেদিন। তো সবার সাথে মোটামুটি অ্যাড আছি। আসলে নিজের প্রশংসা অন্যের মুখে শুনতে কার না ভালো লাগে, তো আমার হয়েছে সে অবস্থা। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব কারো কমেন্ট বা কারো কথা আমার ভিডিওতে শেয়ার করার জন্য। এই তো আমি ইলিশ মাছটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম, রান্নাও করে ফেলছি, আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে আবার বিকালবেলা লিচু নিয়ে এসেছিল, তো লিচুগুলো আসলে বের করে নিচ্ছিলাম। এখন যেহেতু লিচুর সিজনটা চলে এসেছে, লিচু কিন্তু কম বেশি আমার কাছে মনে হয় সবাই অনেক পছন্দ করে। আর এখন যেহেতু একটু মানে আগে এসেছে, তো এই সময়ের লিচু কিন্তু মানে পুরোটা মিষ্টি হয় না, দেখবেন একটু টক টক ভাব আছে। আমার কাছে আবার লিচুটা মানে বেশি মিষ্টি হলেই অনেক ভালো লাগে। মানে লিচু আমার কাছে এত পছন্দের একটা ফল, মানে অন্য ফল আমার কাছে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি কিন্তু আমার কাছে লিচুটা ভালো লাগে। তো আমার মেয়েও হয়েছে সেরকমটাই, মানে সে দেখি যে এবার লিচু খাওয়াটাই মানে এত পছন্দ করছে। যখনই আনছে বা দেখছে তখনই বলছে যে আমি লিচু খাবো। তবে যে খুব বেশি খায় তাও না, মানে মোটামুটি খায়, এটাতেই আর হচ্ছে আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে আম্মু আবার সন্ধ্যার দিকে মানে ছেলেদের কাজ শুরু করে দিয়েছে। ছেলেদের কাজ বলতে এই যে এই কাজটা কিন্তু মানে পুরুষ লোকরাই করে থাকে, আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম, তো আম্মুই আর কি করে নিচ্ছিল। এখানে আসলে এটা চাবিটা নষ্ট হয়ে গিয়েছিল, তো তালাটাও আর কি মানে সেরকম একটা ভালো নেই, এর জন্য হচ্ছে উনি আবার নতুন করে তালা কিনে এনে সেটাকে লাগিয়ে দিচ্ছিলেন। মেয়েরা কিন্তু এমনই, দেখবেন ঘরের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় বাসার পুরুষকে কিন্তু সেরকম ভাবে বলে না, নিজেরাই চেষ্টা করে সেটাকে ঠিক করে নেওয়ার জন্য।
তো উনিও কিন্তু এখানে চেষ্টা করছে আর কি এই তালাটা লাগানোর জন্য। একটা মহিলা মানুষ কিন্তু চাইলেই বাসার অনেক কাজ করতে পারে, মানে বিশেষ কোনো কাজ যেটা একদমই পারা যাবে না সেগুলোই আর কি মানে বাসার পুরুষদেরকে দিয়ে করিয়ে নিলেই হয়। তেমন টুকটাক কাজ কিন্তু মেয়েরা চাইলেই করতে পারে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।